মিয়ানমারে চলমান সংঘাত নিরসন এবং শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে বাংলাদেশ ও মালয়েশিয়া একটি যৌথ প্রতিনিধি দল পাঠানোর ঘোষণা দিয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফরের প্রথম দিনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এক যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। উভয় দেশের প্রধান জানান, শুধু বাংলাদেশ ও মালয়েশিয়া নয়, ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও থাইল্যান্ডের মতো আসিয়ানভুক্ত দেশগুলোকেও এই উদ্যোগে যুক্ত করা হবে। এই যৌথ প্রতিনিধি দলের প্রধান উদ্দেশ্য হবে মিয়ানমারের সামরিক সরকার, জাতিগত সশস্ত্র গোষ্ঠী এবং অন্যান্য রাজনৈতিক পক্ষের সঙ্গে আলোচনা করে একটি শান্তিপূর্ণ সমাধানে পৌঁছানো। পাশাপাশি রাখাইন রাজ্যে বসবাসরত রোহিঙ্গা শরণার্থীদের নিজ ভূমিতে নিরাপদে প্রত্যাবর্তনের পথ সুগম করাও এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। ডক্টর মোহাম্মদ ইউনূস এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, মিয়ানমারে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা এই অঞ্চলের জন্য অপরিহার্য। এই যৌথ উদ্যোগের মাধ্যমে আমরা একটি শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করার চেষ্টা করব। আনোয়ার ইব্রাহিম বলেন, মিয়ানমারের পরিস্থিতি আমাদের সকলের জন্য উদ্বেগের কারণ। সেখানকার সংঘাত কেবল মানবিক সংকটই তৈরি করছে না, বরং আঞ্চলিক নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলছে। আমরা আশা করি এই যৌথ প্রতিনিধি দল গঠন একটি ইতিবাচক ফলাফল বয়ে আনবে। এই উদ্যোগের মাধ্যমে আঞ্চলিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। মিয়ানমারের অভ্যন্তরে সব পক্ষকে আলোচনার টেবিলে আনার জন্য এই প্রতিনিধি দল কতটুকু সফল হয় তা সময়ই বলে দেবে। তাবাসসুম হক, আনিকা, দৈনিক আওয়ার বাংলাদেশ।